দেখো ভাই, আমরা টাইপ 1 পূর্বেই দেখে ফেলেছি। তো আমাদের টার্গেট কি? পরিসংখ্যানে 20-এ 20 সিকিউর করা, তাই না? তো এই 20-এ 20 যদি পাই, আমাদের পাস করতে লাগে 23। আর কিসে আটকাচ্ছে আমাদের? তো আমরা টাইপ 1 দেখে ফেলেছি, আমরা এর পরবর্তীতে টাইপ 3 দেখব। তো আমরা এখন দেখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে আমরা গড় ডিটারমাইন করতে পারি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ডিটারমাইন করার জন্য আমাদের এই যে একটা মান দেওয়া আছে, তাই না? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। তো এটা মাস্ট আসবেই, 100% শিওর আসবে। তো তোমাদের প্রথম কাজ হবে 5টা ঘর টেনে ফেলা গড়ের জন্য। জিনিসটা খুবই কম্প্যাক্ট করে বুঝাবো, তোমরা 5টা ঘর জাস্ট টেনে ফেলবা গড়ের জন্য। তারপরে 5টা ঘরের পরে কি হবে? এখানে হবে শ্রেণীব্যাপ্তি, এখানে মধ্যমান, এইখানে গণসংখ্যা। তোমরা শ্রেণীব্যাপ্তির পরবর্তীতে গণসংখ্যা দিবা না, এখানে মধ্যমান দিবা, এখানে দিবা গণসংখ্যা, এইখানে দিবা ধাপ বিচ্যুতি, আর এইখানে দিবা এই যে এই ধাপ বিচ্যুতিটাকে আমরা U1 ধরবো, গণসংখ্যা আমরা F1 ধরবো, আর এখানে দেবো F1 U1 এর গুণফল, মানে এই দুইটা গুণ করে আমরা এইখানে বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা চলো ধাপে ধাপে চেষ্টা করি। প্রথমে আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ঠিক আছে, এইবার মধ্যমান 41 এবং 50 এর মধ্যমান কেমনে বের করে? প্রথমে 41 যোগ 50 ভাগ 2, এটা হচ্ছে মধ্যমান নির্ণয়ের সূত্র। তো মধ্যমান এখানে হবে হচ্ছে 45.5, তাহলে এখানে 10 করে যোগ করে দিতে পারি আমরা। 5, 75.5, 85.5, 95.5। গণসংখ্যা কত আছে? সিম্পলি বসায় দাও, 6, 10, 18, 8, 5, 3। এইবার আমাদের মূল কেস ধাপ বিচ্যুতি এবং U1, এই দুইটা আমরা কেমনে বের করতে পারি? ধাপ বিচ্যুতি বের করার পূর্বে আমি তোমাদের একটা জিনিস জানায় রাখি। এখানে আছে কত? এই পাশে 3টা, উপরে 3টা, তাই না? আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট কেস হবে এ কোনটা, এটা বের করতে হবে। এ হবে মধ্যমানের মধ্যে একটা যে কোনো একটা সংখ্যা। এইটা আমাদের বইতে লেখা আছে, দেখবা। তোমাদের সুবিধা মতো যে কোনো একটা মান নিতে, তবে আমরা কিন্তু সেটা করতে পারবো না। আমাদের করতে হবে কি, একদম মাঝখানে যে মানটা আছে। তবে জোরের ক্ষেত্রে কি আমরা মাঝখানটা ডিটারমাইন করতে পারবো না। তাহলে আমাদের দেখো এখানে আছে কি, এই দুইটা মান আছে না? এই দুইটা মানের মধ্যে আমাদের সবচেয়ে বড় মানটা সবসময় গ্রহণযোগ্য হিসেবে হবে। তো বড় কোনটা আছে? 18। গণসংখ্যা সবচেয়ে বেশি কার? 18। তো এইটাই হবে এ, এই 65.5, এইটা হচ্ছে এ এর মান। তো এইটা যদি এ হয়, তাহলে এই ধাপ বিচ্যুতি এখানে 0 বসাই দিতে পারি, এখানেও 0 বসাই দিতে পারি, কারণ এইটা আর এটা গুণ করলে আলটিমেটলি 0ই হবে। সব থেকে ইম্পর্টেন্ট কি, এ কোনটা হবে? এ যত হবে ধাপ বিচ্যুতি তত হবে। এখন উপরে যত যাব -1, -2, নিচে যত আসবো +1, +2, +3, আরও থাকলে আরও একটা দিতাম। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, দেখো আমাদের যদি বেজোড় হতো তাহলে মাঝখানে যেটা আসতো আমরা সেটাকেই এ হিসাবে কাউন্ট করতাম। এখানে যেহেতু জোড় আছে, এখানে 3টা, উপরে 3টা, তো মাঝখানের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড়টার মানকে এ হিসাবে কাউন্ট করতে হবে। তো এইটাকে এ যদি নেই, তাহলে ধাপ বিচ্যুতি 0 হয়ে যাবে, এটাও 0 হবে। এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা তোমরা লিখে নিতে পারো। আমি এত ডিটেলসে যাচ্ছি না এখন। x1 - a/h, এই সূত্রটা ফেলালে এখানে 0 আসতেছে। উপরে যত যাব মাইনাস, নিচে যত আসবো প্লাস। এখন গুণ করে দাও, 6 দুগুণি -12, -10, 8, 10, 3 তারিখে 9। এখন এই সবগুলোর সামেশন, মানে এখানে একটা যোগফল দিতে হবে, fi ui। কত হবে এইগুলো সব যোগফল বের করে দেখো, এখানে আসতেছে 5। এইবার এই সবগুলো মান নিয়ে আমাদের জাস্ট সূত্রে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের বের করতে বলছি কি, গড়। লেখো গড় x বার, গড়কে আমরা x বার হিসাবে ডিনোট করতে পারি, a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের এইখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে, 10 না? 91 থেকে 100 পর্যন্ত পার্থক্য কত? 10। তো দেখো আমাদের কিন্তু সবগুলো মান দেওয়া আছে, গণসংখ্যা n দেওয়া আছে 50, fi ui পেলাম আমরা, h পেলাম, a পেলাম,
মানগুলো বসায় দাও। এর মান পাইছি কত? মধ্যমান। এটা আবারও বলছি, এটা কিন্তু মধ্যমান। 65.5 প্লাস 5/50 গুণ 10, কাটাকাটি করে কত থাকে এখানে? 5, 5 5 করলে 1, 0 হয়ে যাবে না কিন্তু, অবশ্যই 1 থাকবে। তো এখানে হবে 65.5 প্লাস 1, 66.5। এইটাই হচ্ছে আমাদের গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আশা করি গড়টা ক্লিয়ার হয়েছে।